হ্যালো। শোন, ডিলটা কিন্তু ভালোভাবে করবি, যেন পুলিশ না জানতে পারে। এই ডিলটা ঠিকঠাক হলে আমরা অনেক বড় অর্ডার পাবো, আর আমি হয়ে যাবো এখানকার রাজা, আর তোরা হয়ে যাবি আমার সৈন্য সামন্ত। কোনো পুলিশের বাপের ক্ষমতা নেই যে এই আরিফকে ধরবে। তুমি চিন্তা করো না দাদা। তুমি ভাবো যে তুমি রাজা হয়ে গেছো। ওই অরিজিৎ। এই নে ভাই চা খা। কোথায় যাবি এখন? কোথায় আর যাবো বল? এই একটু ঘুরতে বেরিয়েছিলাম। তোকে তো আর ফোন করলে পাওয়াই যায় না, আর তুই তো দেখাও করিস না। আরে ভাই রাগ করিস না, রাগ করিস না। চল দুজনে একটু ঘুরে আসি। ঘর কারা দুই শালীন, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। একসঙ্গে কতদিন পর এলাম বলতো? পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়, তাই না? আরে, তুই এখন কি কাজ টাজ করছিস? তোকে তো আর দেখাই যায় না। ওই টুকটাক, যখন যেমন হয় তখন তেমন করি। তা তুই কি কাজ করছিস এখন? একটা কোম্পানিতে সেলস ম্যানেজার। ও মাইনে কত বাস? ওই 20,000 মতো। বাপরে, তুই তো অনেক উপরে উঠে গেছিস। ওই ওই আর কি। কয়েকদিন পর তো আমাদের চিনতেই পারবি না। তুই আমার সেই ছোটবেলার বন্ধু, আর আমি তোকে ভুলে যাব? তোর সঙ্গে কাটানো কত স্মৃতি, সেগুলো কি কখনো ভুলতে পারি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাত 8টায় বাড়াইব তো। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চল চল বাড়ি যেতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। ওই কি হলো, চল। হ্যাঁ, বাড়াইপুর কি কাজ করে ও, আর কার সাথেই বা দেখা করছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাত 8টায় বাড়াইব তো। আমাকে দেখতেই হবে। দেখিস কেউ যেন জানতে না পারে।
আরিফের ওপর ভরসা রাখো দাদা। তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর তুই এরকম একটা খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেলি। আমাদের বন্ধুত্বের কথা একবারও ভাবলি না? দাদা, আমাদের ডিলটা করার সময় একটা ছেলে দেখে ফেলেছে। কে সেই ছেলেটা? ছেলেটির নাম অরিজিৎ, আমাদের আরিফের বন্ধু। ও জেনে গেছে আর তুই আমাকে সেটা বলতে এসেছিস? যখন দেখলি সঙ্গে সঙ্গে ওখানে শুয়ে দিলি না কেন? দাদা দাদা, আমি বলি কি, আরিফ এই বিষয়তে কিছু জানে না, ওকে দিয়ে এই কাজটা করানো যায় না? শোন আরিফ, একটা কাজ আছে, এক্ষুনি আমার বাড়ি চলে আয়। দাদা বলো, কাকে সরাতে হবে? একে একে দাদা?
আমি পারবো না দাদা, আমি পারবো না। একে আমি কখনোই মারতে পারবো না। ভেবে দেখ, মারতে পারলে 50 লক্ষ টাকা তোর। এছাড়া তুই যা চাইবি তোকে আমি তাই দেব। না না দাদা, আমি এটা কখনোই পারবো না। ও আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এটা তুই না করলে তোর ফ্যামিলিকে আমি শেষ করে দেবো, আর সবার আগে তোর বাবা মাকে। ভাব, তুই তোর বাবা মাকে বাঁচাবি না তোর বন্ধুকে? কি ভাবলি? তুই আগে তোর বাবা মাকে বাঁচাবি না তোর বন্ধুকে? আমার বাবা মায়ের কিছু করো না দাদা, আমি কাজটা করতে পারবো। আমি অরিজিৎকে মারবো। আমার বাবা মায়ের কিছু করো না দাদা। এই তো, হাতে এসো বাবা, এটা রাখ। আর আজ রাতেই যেন কাজটা হয়ে যায়। হ্যালো, আমি খুব বিপদে আছি, আমার সাথে দেখা করতে পারবি? কি হয়েছে বল আমায়। আমার যেখানে দেখা করি ওখানে তুই আয়। আমার হাতে বেশি সময় নেই, প্লিজ তাড়াতাড়ি আয়, তোকে সব পরে বলছি। যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে? এত রাতে আমাকে ডাকলি কেন? কি হয়েছে? দেবুদা আমাকে মারতে চায়। তুই প্লিজ আমাকে বাঁচা ভাই, তুই প্লিজ আমাকে বাঁচা ভাই। কেউ তোর ক্ষতি করতে পারবে না, আমি আছি।
আরিফ, আমার মৃত্যুর প্রতিশোধ চাই, প্রতিশোধ। আরিফ, আরিফ, কালকে রাত্রে আমার সঙ্গে কি ঘটেছিল? কেউ কি সত্যি এসেছিল আমার ঘরে, নাকি এটা আমার মনের ভুল? আরিফ, আমার মৃত্যুর প্রতিশোধ চাই, প্রতিশোধ। আরিফ, আমার বাড়ি এক্ষুনি আয় আর তোর ইনামটা নিয়ে যা। আয় আয়, তুই হলি আসল বাঘের বাচ্চা। এই নে তোর 50 লক্ষ টাকা। আজ তুই যা চাইবি আমি তোকে আজ তাই দেব। আরে আরে কি হলো রে? আরিফ, আরিফ, তুই তুই তো মারা গেছিস। আমার মৃত্যুর প্রতিশোধ চাই আমি। আমায় ক্ষমা করে দে ভাই, আমি তোকে মারিনি ভাই, আমি তোকে মারিনি ভাই, আমাকে ছেড়ে দে, আমায় ক্ষমা করে দে ভাই। ওঠ, আমি জানি তুই কিছু করিসনি, আমাকে ওই দিন মেরেছিল। তুই পারবি না আমার খুনের বদলা নিতে? বল। কোথায় অরিজিৎ? অরিজিৎ কোথায় গেলি? অরিজিৎ কোথায় গেলি? অরিজিৎ তুই? আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেবো অরিজিৎ, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেবো। এই কি করছিস? বন্দুকটা নামা, বন্দুকটা নামা, নামা বলছে। তুই আমার বন্ধুকে মেরেছিস আর আমাকে ফাঁসিয়েছিস, তোকে আমি ছাড়বো না। এই কি করছিস? বন্দুকটা নামা। আজ তোর জন্য আমার বন্ধু পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে, আর তোকে আমি বাঁচতে দেবো না। হ্যাঁ, সেদিন আমি তোর বন্ধুকে মেরেছিলাম। এখন তুই জেনে গেছিস যে আমি ওকে মেরেছিলাম, তোকেই আজ মরতে হবে।